যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন, তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ গোপন পথে আপন মনে বাহির হও যে কোন লগনে, গোপন পথে আপন মনে বাহির হও যে কোন লগনে, হঠাৎ গন্ধে মাতাও সমীরণ, তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন, তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ। জীবন অনেকটা নদীর মতো, সমুদ্র মিলনের লক্ষ্য নিয়ে তার পথ চলা শুরু হয়, কিন্তু সেই পথে কত বাধা বিপত্তি প্রতিকূলতা, হয়তো পরিবর্তিত হয়ে যায় গতিপথ, স্বপ্ন ভঙ্গ হয়, কিন্তু চলা থামে না। নতুন প্রেরণায় নতুন স্বপ্নে সূচনা হয় নবদিগন্তের। আর্য নলিনীর জীবনেও তার ব্যতিক্রম হয়নি। যে স্বপ্ন বুকে নিয়ে একদিন সক্রিয় রাজনীতিতে তারা যোগ দিয়েছিলেন, ভেঙে গেল সেই স্বপ্ন। দলীয় রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে তারা কমিউনিস্ট পার্টির সদস্য পদ ত্যাগ করলেন, কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারালেন না, কারণ মনে প্রাণে তারা যে মানুষ গড়ার কারিগর। দুই পুত্র সন্তানের পর এবার জন্ম হলো কন্যার। স্নেহে প্রেমে রূপে রসে এক পরিপূর্ণ সংসার জীবনের আস্বাদ পেলেন আর্য নলিনী। কিন্তু ঘরে যতই মায়া থাক, শুধুমাত্র সেই বাঁধনে বাঁধা পড়ার মানুষ তো নন নলিনী। দশভুজার মতো নিজের শক্তিকে তিনি ব্যক্ত করেছেন ঘরে বাইরে। এই সময়ে চাকরিতে ইস্তফা দিয়ে নিজস্ব ইঞ্জিনিয়ারিং ফার্ম খুললেন আর্য মুখার্জি। সেখানেও স্বামীর কাজে সহযোগী হলেন নলিনী। টাইপিং, শর্ট হ্যান্ড, অ্যাকাউন্টিং, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, এই সব কিছুর যাবতীয় খুঁটিনাটি আয়ত্ত করলেন। ব্যবসার আয় ব্যয়ের হিসেব অডিটরের কাছে পাঠানোর আগে তার অনুপক্ষ পর্যবেক্ষণ করতেন নলিনী নিজে। বিস্ময় যেন বাঁধ মানে না। কোথা থেকে পান এত শক্তি? বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সবগগন উদ্বেলিয়া অঙ্গন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আলো
পৌঁছেও নিজের মধ্যেকার সেই দুরন্ত দামাল মেয়েটিকে সযত্নে লালন করেছেন নলিনী। ব্যাডমিন্টন খেলায় তিনিই ছিলেন ছেলেদের পার্টনার, আর ব্যাট হাতে মাঠে না নামলেও ছিলেন অসম্ভব ক্রিকেট প্রেমী। এছাড়া যে কোনো নতুন কিছু জানতে শিখতে, নতুনকে সাদরে আলিঙ্গন করতে সদা উন্মুখ ছিলেন তিনি। প্রযুক্তির কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে চারপাশ। সময়ের সঙ্গে পা ফেলতে হলে সেই প্রযুক্তি আয়ত্ত না করলে তো চলবে না। তাই নিজের উদ্যোগে শিখে নিলেন কম্পিউটার, ইমেল, ফেসবুক, স্কাইপ, কোনোটাই তার কিন্তু অজানা ছিল না। প্রচলিত সামাজিক সংস্কারের জালে নিজেকে কখনো জড়াননি নলিনী। পুজো আর্চা যাগযজ্ঞে তার কোনো বিশ্বাস ছিল না। বিশ্বাস ছিল মানবিকতায়। তাই মানুষের মঙ্গলের জন্য কিছু করার মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন জীবনের সার্থকতা। প্রাণ ভরে তৃষা ভরে মরে সময় থেমে থাকে না। মধ্যাহ্ন শেষে অপরাহ্ন পেরিয়ে আসে সায়াহ্নের বেলা। ইতিমধ্যে ছেলেমেয়েরা সংসারী হয়েছে, নাতি নাতনির মুখ দেখেছেন নলিনী আর্য। এখন তাদের সংসার যেন বটবৃক্ষের বিস্তার। প্রান্তবেলার দাম্পত্যের আলো যে কি মোহময় হতে পারে দুচোখ ভরে দেখেছেন তাদের সন্তানরা। কিন্তু এখনো শুধু ঘরে মন টেকে না নলিনীর। রোজ সকালে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে যেতেন প্রায় 3 কিলোমিটার দূরের গ্রাম মাদুরদহে। সেখানে একদিন কি হলো, একদিন মাঠে ঘাটে চড়ে বেড়ানো কয়েকটি ছেলেকে জড়ো করে পড়াতে শুরু করলেন একেবারে গাছতলায় বসে। তারপর রোদ বৃষ্টির আক্রমণ এড়াতে প্রথমে এক মন্দিরের আঙিনা, তারপর ক্লাব ঘর হয়ে পত্তন হলো স্কুল বাড়ির। সেই স্কুল বাড়ি আজ 3 তলা, মাদুরদহ সত্যবৃত্তি বিদ্যালয়। প্রতিকূলতা ছিল পদে পদে। প্রয়োজনে ছাত্রদের মা বাবাকে বুঝিয়ে তাদের ফেরত আনতে হয়েছে ক্লাস ঘরে। কিন্তু অদম্য মনোবলে এগিয়ে গেলেন নলিনী এবং সঙ্গে পেলেন সমমনস্ক উদ্যমী কিছু মানুষকে এবং জনসেবায় নিয়োজিত রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবকে। সেদিন ভরসা রাখিস হবে হবে ওরে মন হবে হবে। সেদিন ভরসা রাখিস হবে হবে ওরে মন হবে হবে। যদি মন করে
পর্যন্ত রাখতে গিয়ে এই শেষ বেলাতেও ঘরকে উপেক্ষা করেননি নলিনী। ভোরবেলায় নাতি নাতনিদের সাঁতারে নিয়ে যাওয়া থেকে শুরু করে রাতে গল্প বলে ঘুম পাড়ানো পর্যন্ত কোনো কিছুতেই ক্লান্তি ছিল না তার। তাদের রোগশয্যার পাশে যেমন বিনিদ্র রাত কাটিয়েছেন, তেমনি খুশির জোয়ারে ভেসেছেন উৎসবের আনন্দে কিংবা স্কুল ছুটির অবসরে দূরে কোথাও পাড়ি দিয়ে। শুধু কি তাই, নাতি নাতনিদের ছোটখাটো অসংখ্য আবদার তার পুরনো যে দিদার কাছে, তাদের পছন্দের নানা রকম খাবার, আচার, এসব কে তৈরি করবে দিদা ছাড়া? তারও প্রস্তুতি চলেছে কাজের ফাঁকে ফাঁকে। এমন করে ঘর আর বাহির নিয়ে আষ্টে পৃষ্ঠে জীবনকে জড়িয়েছিলেন নলিনী। পরিণত ফল একদিন বৃন্তচ্যুত হয়, এই প্রকৃতি নিয়েও। নলিনীও আজ চলে গেছেন দৃষ্টির অন্তরালে, রেখে গেছেন তার ভরা সংসার, জনসেবার দৃষ্টান্তমূলক কাজ, আর এক অনন্য সাগর সমজীবনের অবিস্মরণীয় স্মৃতি।